আজ দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট ২ নম্বর ব্লকের মগরাহাট বিডিও অফিসের সম্মুখ থেকে হরিশঙ্করপুর পর্যন্ত এক পথসভার আয়োজন করা হয়। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন। যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596 8926036616। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে এই মহা মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে মহিলা মিছিল নামকরণ করা হয়। স্বতঃস্ফূর্ত মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই দাও দাও গরমের উপেক্ষা না করে পথসভাতে সশরীরে হাজির হন তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া দুবার জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ, বর্তমানে তৃণমূলের পদপ্রার্থী প্রতিমা মণ্ডল এই মিছিলে উপস্থিত ছিলেন। মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, ব্লক সভাপতি রুনা ইয়াসমিন, যুবনেতা বাচ্চু শেখ, বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ এলাকার তৃণমূল কর্মীবৃন্দদের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায়। পথসভায় উপস্থিত হয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে পাথেয় করে। তারা লক্ষ্মীর ভাণ্ডার মাথায় তুলে পথসভায় বেশ কিছু মহিলার অংশগ্রহণ করতে দেখা যায়। দফার নির্বাচন এটা প্রমাণ করে দিয়েছে এবং যে মহিলা ভোটার টার্নআউট সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যখন বাড়ি থেকে লক্ষ্মীরা বেরোয় তখন তারপরে আর কোনো কথা থাকে না। সেই লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ভাণ্ডার যে তুলে দিয়েছে তার পক্ষে মানে ভোটটা কি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আপনি যদি তাহলে মেয়েরা কি চায়? অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়, মেয়েরা চায় রাজনৈতিক সম্মান, আর মেয়েরা চায় সামাজিক সম্মান। এই তিনটে কে করে দিয়েছে এখানে? মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার তো তার মধ্যে একটা। যারা বলছিল এটা রেউড়ি, যারা বলছিল এটা ভিক্ষা, তারাই বলছে আমরা আসলে ৩,০০০ টাকা দেব, মানে রেউড়িটা বেড়ে যাবে, তারপরে ভিক্ষাটা বেড়ে যাবে। সুতরাং এরা এই সব বলে মেয়েদের অপমান করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছেন, মেয়েদের টার্নআউটটা তার জন্য বেশি, ভোটার টার্নআউট। কিন্তু কেউ বলেনি যে ভিডিওটা ফেক। ভিডিওটা তার মানে গঙ্গাধর কয়াল বলেছেন, কয়েকজনকে দিয়ে বলাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে গঙ্গাধরকে দিয়ে বলিয়েছে। তাহলে বলিয়েছে কিন্তু বলেছে তো, তার মানে সমস্ত প্ল্যানিং প্রোগ্রামটা যে মানে তৈরি করে গঙ্গাধর কয়াল সেটাকে প্রকাশ করে দিয়েছে। এখন পালাবার পথ খুঁজে পাচ্ছে না, যেটা পরে ভেবেছিল যে এখানে কিছু ফায়দা তুলবে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য মেয়েদের ব্যবহার করেছে। আমরা তো সেইখানেই প্রতিবাদ করছি। সন্দেশখালী বুঝে গেছে কি হয়েছে। সুতরাং মেয়েদের সম্মান ২,০০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা, মোবাইল এইসব দিয়ে যদি মেয়েদের বিভ্রান্ত করে, তার উপযুক্ত জবাব তো মেয়েরা দিচ্ছে, ৪ বার দিয়েছে, উন্নয়নের পক্ষেও দিয়েছে এবং এই বিভ্রান্তিকর অবস্থা তৈরি করে অপমানের পক্ষে দিয়েছে। নারী শক্তির সম্মান ওরা করে না, নারী শক্তির অপমান করে, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। যেভাবে আজকে দলীয় তৃণমূল কংগ্রেসের সমর্থনে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সম্মান জানিয়ে আজ আমাদের কাছে এই মগরাহাট ২ নম্বর ব্লককে যিনি সম্মান জানাতে এসেছেন, বিধানসভায় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী সেই চন্দ্রিমাদি আজ আমার সমর্থনে অর্থাৎ প্রতিমা মণ্ডলের সমর্থনে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। কয়েকদিন আগে মাতৃ দিবস পালিত হয়েছে। নারীদেরকে সম্মান জানিয়ে আমি বলি যে এই মহিলারাই যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার কোলে তুলে দিয়েছে। আমি নিশ্চয়ই জানি ২০১৯ সালে ৩,১৬,০০০ ভোটে আমি জিতেছি, কিন্তু এই মহিলারাই আমাকে আরো বেশি করে ভোট দিয়ে এই ৩,১৬,০০০